বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 12 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি বেড়ে আজ দাঁড়াবে বিকেলের দিকে 30 ডিগ্রি সেলসিয়াস। বেশ প্রচণ্ড গরম পড়বে, চমৎকার আবহাওয়া, বাহিরে রোদ উঠেছে। তো যা হোক, অনেকদিন পর আজ ঘরে বসে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে রাতের আধারে 15ই অগস্টের পোস্টার ছাপাচ্ছে আওয়ামী লীগ, এই শিরোনামে আমার দেশ পত্রিকাতে খবর ছাপা হয়েছে। এখন এই পোস্টার আওয়ামী লীগের নেতারা, কর্মীরা কোথায় সাটাচ্ছে? সেটা হচ্ছে খুলনায় সাটাচ্ছে। বিস্তারিত খবরে যেটি লেখা হয়েছে যে 15ই অগস্ট শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী ঘিরে রাতের আধারে খুলনার দেওয়াল ও খুঁটিতে পোস্টার সাটাচ্ছে আওয়ামী লীগ। নগরীর খালিশপুর ও খানজাহান আলী থানা এলাকায় সোমবার রাতে এসব পোস্টার সাটানো হয়। পরে বিক্ষুব্ধ জনতা এসব পোস্টার ছিঁড়ে ফেলে। এরপর আমার দেশ পত্রিকাতে আরও যেটি লেখা হয়েছে যে এসব বিষয়ে যোগাযোগ করা হলে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তৈমুর ইসলাম বলেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা জামিনে বেরিয়ে এসে আত্মগোপনে থেকে পোস্টারিং করছে, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। এছাড়া যারা আওয়ামী লীগের দোসর কিন্তু হিডেন অবস্থায় রয়েছে, এমন বিভিন্ন ব্যবসায়ীরা মিছিল পোস্টারিং করার ক্ষেত্রে অর্থ যোগান দিচ্ছে, এমন তথ্যও রয়েছে। আমরা এসব বিষয়টি মাথায় রেখে যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি। তারপর আরও যেটি জানা গেছে, এটি অত্যন্ত ভয়াবহ তথ্য, সেটা হলো যে গণ অভ্যুত্থানের পরে, শেখ হাসিনার পলায়নের পর খুলনার আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দেয়। বেশ কয়েকজন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন, কিন্তু তাদের প্রায় সবই জামিনে বেরিয়ে এসেছে, ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত 23 এপ্রিল নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এম মুজিবুর রহমান। তার মোবাইল চেক করে শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন ও শেখ জুয়েল সহ 30-40 জনের মোবাইল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসে কথা বলেছেন। তার মোবাইল কল রেকর্ড ও ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে প্রমাণ পাওয়ার পর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি চায় পুলিশ। মন্ত্রণালয়ের অনুমতির পর সোমবার অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। এই যে খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতিকে যে গ্রেপ্তার করা হলো, তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে, এতে কিন্তু তার খুব একটা কিছু এসে যায় না। কেননা তিনি নিজেও একজন আইনজীবী, তিনি জানেন কিভাবে তাকে আইনে লড়তে হবে। সেই সাথে আপনারা তো শুনলেন, খুলনার যিনি ভারপ্রাপ্ত গোয়েন্দা শাখার যিনি কর্মকর্তা আছেন, তিনি নিজেও বলেছেন যে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে খুলনার আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সহসভাপতি, তার মোবাইল ফোন চেক করে তার ব্যাংকের অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। এটার মানে কি আপনারা বোঝেন? তার মানে তার অ্যাকাউন্টে হয়তো দেখা যাবে যে কোটি 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 টাকা লেনদেন হয়েছে, কারণ তিনি আওয়ামী লীগের সভানেত্রী, যিনি শেখ হাসিনার সাথে ফোনে সবসময় কথা বলতেন। এরপর শেখ হাসিনার কিংবা শেখ পরিবারের যারা আরও আত্মীয় স্বজন আছে, বিশেষ করে
শেখ হেলাল উদ্দিন ও শেখ জুয়েল এদের সাথেও কিন্তু এই খুলনার যিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি তার সাথে সবসময় কথা হতো। তার মানে বড় বড় যারা আওয়ামী লীগের নেতা, রাঘব বোয়াল টাইপের নেতা, যারা মালদার পার্টি, টাকাওয়ালা পার্টি, তাদের সাথে হচ্ছে এই লোকের সবসময় সার্বক্ষণিক যোগাযোগ। তার কিন্তু বাড়ি গাড়ি, ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান, তারপর শুধু বাংলাদেশে নয়, দেশের বাহিরেও হয়তো দেখা যাবে যে এই লোক টাকা পাচার করে দিয়েছে। হয়তোবা এই লন্ডনে তার হয়তোবা 4-5টি বাড়ি আছে, আমেরিকাতে বাড়ি আছে, দুবাইতে ব্যবসা আছে, সিঙ্গাপুরে ব্যবসা আছে। কিন্তু এই যে বর্তমানে যে এই শেখ মুজিবুরের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা যে খুলনাতে দেওয়ালে দেওয়ালে পোস্টারিং করতেছেন, তারপর হচ্ছে বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে পোস্টারিং করছেন, তারপর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের যে দেওয়ালগুলো আছে সেখানে আপনারা পোস্টারিং করছেন, এগুলো করে এই যে ছোট পাতি নেতা যারা আছেন, ছুটকা নেতা যারা আছেন, এরা এখন ধরা খাবেন। আমি বলতে চাচ্ছি ওটাই যে আপনারা ধরা খেলে আপনাদের তো ওই রকম মালদার পার্টি আপনারা না। আপনারা হয়তো পয়সা কামিয়েছেন, একটা মোটরসাইকেল কিনেছেন, এখন আপনাদেরকে যদি ধরে নিয়ে যায় ওই মোটরসাইকেল বিক্রি করে মায়ের হাতের যে স্বর্ণের চুড়ি পরে, কানে যে বোনটা দুল পরে স্বর্ণের, মায়ের চুড়ি, বোনের কানের দুল, এগুলো বিক্রি করে, তারপরে যে আপনার বাবা যে ফসলি জমি আছে আপনার বাবার, সেই ফসলি জমি বিক্রি করে, তারপর গোয়ালের গরু বিক্রি করে, থানা পর্যায়ে যে আপনাদের একটা দোকান আছে সেটা বিক্রি করে, কিংবা কোনো রকমে কষ্ট করে যে ব্যাংক ব্যালেন্স করেছিলেন সেটা এখন ভেঙে আপনাকে জেলে যখন নিয়ে যাবে, এগুলো সব বিক্রি করে দিয়ে থানা পুলিশকে এগুলো ঢেলে দিয়ে আপনাকে সেখানে জামিন নিয়ে বের করতে হবে। তো এটাই বলছি আওয়ামী লীগের ভাই বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, দয়া করে আপনারা আপনাদের ঘরের সন্তানদেরকে এই আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে, যেহেতু সরকার নিষেধ করেছে, এটা এখন অবৈধ হয়ে গেছে, অবৈধ জিনিসের ভিতরে তাদেরকে সম্পৃক্ত হতে দেবেন না। যদি রাস্তার ফকির হতে চান, মিসকিন হতে চান, তাহলে আপনার সন্তানকে এই অন্ধকারের পথে ঠেলে দিতে পারেন। আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল আছে, এই দলের যে অঙ্গ সংগঠনগুলো আছে, সেগুলোর যে রাজনৈতিক কর্মকাণ্ড আছে, সেগুলো আপনি করতে দিতে পারেন। কিন্তু যদি আপনি আপনার সন্তানের ছেলে মেয়ের ভালো চান, মঙ্গল চান, তাহলে অবশ্যই ওটা একটা এখন অন্ধকার পথ হয়ে গেছে। অন্ধকার পথে আপনারা যেতে দেবেন না, ওখান থেকে আপনারা ফিরান, না হলে কিন্তু আপনারা নিঃস্ব হয়ে যাবেন। আওয়ামী লীগের ওই যে খুলনার যিনি জেলা সহসভাপতির পদে ছিলেন, তাকে ধরেছে, তার কিন্তু কিছুই হবে না। এই জন্য হবে না, তিনি কিন্তু একেবারে তার 14 গোষ্ঠী বসে খেতে পারবে, সেই পরিমাণ অর্থ তিনি কামাই করে নিয়েছেন। কিন্তু আপনার ছেলে আজ যে এই যে পোস্টার লাগিয়ে রাতের অন্ধকারে আপনি ঘর থেকে তাকে যেতে দিচ্ছেন, পোস্টার লাগাচ্ছে, রাত্রে লাগাচ্ছে, সকালে এসে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনার কিন্তু এই যে যেটি বললাম ওটিই হবে, যে আপনার হাতের চুড়ি, আপনার মেয়ের কানের দুল, জমি, গরু, দোকান, ব্যাংক ব্যালেন্স যা আছে, ফ্ল্যাট প্লট সব বিক্রি করে দিয়ে ওই থানা পুলিশের কে দিয়ে ঢেলে দিয়ে আপনার ছেলেকে জেল থেকে জামিনে বের করে আনতে হবে। কাজেই যদি বাঁচতে চান শান্তিভাবে, যদি শান্তি মতো করে বাঁচতে চান, মান সম্মান মতো বাঁচতে চান, তাহলে এই আওয়ামী লীগ হচ্ছে একটা এখন অন্ধকার পথ। আওয়ামী লীগ হচ্ছে অন্ধকার, এই অন্ধকার থেকে আপনারা ফিরে আসুন। তো ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।